উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাশিয়া পাড়ি দিয়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি তাকে যুদ্ধে ঠেলে দিয়ে রাশিয়া। যুদ্ধের ময়দানে মর্মান্তিক মৃত্যু হয় তার। পরিবারে নেমে আসে শোকের ছায়া। তবে শেষবারের মতো মুহিবুরের মুখ দেখতে চান মা বাবা সহ স্বজনরা। চেয়েছেন সরকারের সহযোগিতাও। স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলানোর। উচ্চশিক্ষা অর্জন এবং আয় উপার্জন করতে ২০২৪ সালে স্টুডেন্ট ভিসায় পাড়ি জমান রাশিয়া। সেখানে দালালের খপ্পরে পড়েন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। রান্নাবান্নার কাজ করতে রুশ আর্মিতে যোগ দেন, কিন্তু তাকে দেয়া হয় ভারী অস্ত্র প্রশিক্ষণ, ঠেলে দেয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। স্বপ্ন তো পূরণ হলোই না, উল্টো রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান মুহিবুর রহমান। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে। শেষ বেলায় ছেলের মুখটা দেখার আকুল আকুতি জানাচ্ছেন অসহায় মা বাবা। ও রাশিয়াতে গিয়ার সেনাবাহিনী ঢুকছে ও সময় পড়ছে। আর যেত দোস্ত আমার বাচ্চার লাশটা আমি চাই, লাশটা যদি আমি পাই যে আমার কলিজা ঠান্ডা হইব। খবর শুনছি ওটা হয়েছে যে অম্লান দাঁত নেইয়া মারা খাইছে। আমার বাচ্চার মুখখান দেখলো বুঝবো যে আমার মুখখান বাচ্চা আছে বলিয়া। স্থানীয়রা জানান, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মুহিবুরের পরিবার। শেষবারের মতো তার মরদেহ স্পর্শ করে দেখতে চান স্বজনরা। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করা হয়। আমরা এগিয়ে থাকি তো সাহায্য করা আসলে খুব এটা রেয়ার, খুব নাই। এরপরে আমরা যতক্ষণ সম্ভব চেষ্টা করবো। আমার অনুরোধ থাকবো যাতে তারা গরিব ফ্যামিলি সরকারের কাছে তারা সাহায্য করার লাগে, এবং তার লাশটা যাতে চিরতার দেশও আনা যায়, আনিয়ে যাতে আমরা তারা দেশের মাটির পারি। মুহিবুরের মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে রাশিয়ান এম্বাসিতে যোগাযোগ করব। রাশিয়ান এম্বাসিতে ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। রাশিয়ান এম্বাসির মধ্যে যোগাযোগ করে আমরা মৃত ব্যক্তির লাশ দেশে আনার জন্য চেষ্টা করছি। পাশাপাশি তার পরিবার যেন আর্থিক সহযোগিতা পায়, সেই জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি এবং কথা বলছি। সকল জটিলতার অবসান ঘটিয়ে মরদেহ যেন দেশে আনা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, সেই প্রত্যাশায় প্রহর গুনছেন মুহিবুরের পরিবারের সদস্যরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।